এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, আগামীকাল শনিবার 22শে ফেব্রুয়ারি দেখতে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সঙ্গে প্রবল ঝড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। আগামীকাল রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, লাল সতর্কতা অধিকাংশ জেলায়, এবং কি রয়েছে শিলা বৃষ্টিরও সতর্কতা বিভিন্ন অংশে। তার মধ্যেই রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, রয়েছে আরামবাগ, বর্ধমান, খাটুয়া, চন্দননগর, রয়েছে কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ, কলকাতা এবং রয়েছে কোলাঘাট, খড়গপুর বিভাগ নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে রয়েছে আর দক্ষিণবঙ্গ যেমন দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা বিভাগ নিয়ে রয়েছে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সতর্কতা আগামীকাল। দেখতে পাচ্ছি আরও যদি উত্তরে চলে যায়, যেমন মালদারও বিভিন্ন অংশে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে বাংলাদেশের রাজশাহী, মাহিরপুর, রয়েছে লোহাগাড়া, যশোর, ফরিদপুর, রয়েছে পাবনা, নাগরপুর এবং রয়েছে সাতক্ষীরায় শয়ামনগর, খুলনা এবং বরিশাল, মাধুরীপুর বিভাগ নিয়েও রয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। তো ঠিক আগামীকাল কখন থেকে শুরু হবে বৃষ্টিপাত এবং কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি, আজকে কিন্তু কোথাও সেরকম বৃষ্টিপাত হয়নি এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কারই থাকবে এবং যতই কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বাড়তে থাকবে। ঠিক দুপুরের পর থেকেই দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং যতই কিন্তু টাইম এগোবে ঠিক দুপুর 2টো বা 1টার পর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে শিলাবৃষ্টিরও সতর্কতা। তো ঠিক ঘন্টায় কত মিলিমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 55 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি ঝড়ো হাওয়া মোড়ে যদি চলে যাই, দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়ার অর্থাৎ বায়ু ঝাপটা মোড়ে চলে এসেছে। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় দেখতে পাচ্ছি 53, কোথাও কোথাও 55 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইছে। কলকাতা, উত্তর 24 পরগনা, কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ এবং বাংলাদেশেরও বিভিন্ন অংশে কিন্তু প্রবল ঝড়ের সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে লোহাগাড়া, যশোর, অভয়নগর এবং রয়েছে দেখতে পাচ্ছি ফরিদপুর, সাতক্ষীরায় শয়ামনগর, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল ঝড়ো হাওয়া অর্থাৎ কাল বৈশাখীর সতর্কতা এবং রয়েছে দেশের বিভিন্ন অংশে কিন্তু শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। তো ঠিক কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ঠিক দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং ঠিক রাত পর্যন্তই কিন্তু চলবে, অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে। চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে কিন্তু অসময়ে বৃষ্টির কারণেই চাষিদের জন্য অর্থাৎ আলু চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদের কিন্তু আশঙ্কা রয়েছে। তো দেখে চেষ্টা করবো আগামী পরশু দিন যদি চলে যায় 23শে ফেব্রুয়ারি রবিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের লোহাগাড়া, যশোর, রাজশাহী, মাহিরপুর এবং ঢাকার উত্তর বিভাগ, রয়েছে নেত্রকোনা, রংপুরের দক্ষিণ বিভাগ এবং রয়েছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে শিলিং, মেঘালয়, ত্রিপুরার কিছুটা অংশ, এই সর্বত্র নিয়ে কিন্তু রবিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি 24শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু সম্পূর্ণ আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। 24শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্তর কিন্তু সিস্টেম লক্ষ্য করতে পারছি। যতই কিন্তু টাইম হচ্ছে এই ঘূর্ণাবর্ত অর্থাৎ গভীর নিম্নচাপ ক্রমশ কিন্তু দক্ষিণ ভারতের উপকূলের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 8ই মার্চ দেখতে পাচ্ছি কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে, তবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।